বানরের প্রেম আর সিংহের প্রেম। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ঘনিষ্ঠ ছবি তুলে পোস্ট করে বা গদগদ আবেগ ভরা কথার প্রদর্শনী বানিয়ে আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখাতে চাইছেন, দেখো দেখো আমাদের কত প্রেম, কত ভালোবাসা। মা কি কখনো সন্তানকে শোনায়, তোকে ভীষণ ভীষণ স্নেহ করি? মায়ের কলিজায় কথা কয়। সন্তান কি কখনো মুখ ফুটে বলতে হয়, মাগো তোমায় খুব ভালোবাসি? সন্তানের হৃৎপিণ্ডই তো বাগ্ময়। তোমাদের কি ঘটা করে শোনাতেই হবে প্রাণীর চেয়েও ভালোবাসি? আমাদের জীবনযাপনেই পরিচয়, সাক্ষী দেবে ভালোবাসাময় আধপোড়া হৃদয়। একটা গল্প শুনুন, বানরের প্রেম আর সিংহের প্রেম। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সঙ্গে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার এক পাশে চুপচাপ বসে আছে, সিংহীটাও অদূরে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে বলল, এই ধরো, এই ছোট্ট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারো আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহটা তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গীকে বাঁচানোর জন্য গর্জন করে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে পাথর ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে দূরে কোথায় পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের মেকি, লোক দেখানো ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ করে অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ, ভালোবাসা লুকিয়ে রাখে। তবে বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যা এত বেশি, আর মানুষ এই বানরদেরকেই আজকাল বেশি পছন্দ করছে।